বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। ম্যাথ ইজি চ্যানেলের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিমুল হক। এসো আজকে আমরা অনুশীলনী থেকে শুরু করব। 3.1 এক নম্বর অঙ্ক দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 1 নম্বর ক, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। দেওয়া আছে 2a + 3b এত এর বর্গ। তাহলে বর্গ বলতে কত বোঝায়? স্কয়ার। এটাকে আমরা বর্গ বলি। তাহলে এখন এটা a + b হোল স্কয়ার সূত্র। তাহলে লিখে ফেলি a স্কয়ার প্লাস সূত্রের 2a b প্লাস b স্কয়ার গুণ করো 2 × 4 a স্কয়ার, 2 × 4 3 4 12 ab প্লাস 3 3 9 b স্কয়ার। এটা অ্যানসার। অ্যানসার লিখে দিতে পারো, নিচে লিখে উঠাই দিলে সবচেয়ে ভালো হয়। এরপর আসো খ নাম্বার, x² + 2y² এত এর বর্গ। তাহলে x² + 2y² এর উপরে স্কয়ার। তাহলে সূত্র a² প্লাস সূত্রের 2a b প্লাস b স্কয়ার গুণ করো 2 2 × 4। এটাকে গত আলোচনায় আমি লিখেছি, দেখো এখানে x² আর এখানে x, অর্থাৎ x এর উপরে 1। এটাকে কি বলে? এটাকে পাওয়ার বলে। তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়। তাহলে কত? 2 2 × 4। এরপরে এটা আসো, এটাকে দেখো আমি লিখবো 4x² / y²। তোমরা প্রশ্ন করতে পারো এটা কিভাবে আসে। দেখো এখানে 2 বলতে আমি প্রথমে আলোচনায় শিখিয়েছি যে এটা হচ্ছে উপরের সংখ্যা, নিচে 1 ডিভাইডেড অবস্থায় থাকে। এটাও ঠিক অনুরূপ, উপরের সংখ্যা নিচে 1 থাকে। তাহলে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ, নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ। তাহলে এখানে উপরে বলতে 2 2 × 4 x², নিচে শুধু y² আছে y²। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো 4x² / y²। এরপরে আসো প্লাস, এটা কত? 2 2 × 4 আর y⁴। এটা অ্যানসার। এরপরে আসো গ নাম্বার, y - 5x এত এর বর্গ। এসো লিখে ফেলি 4y - 5x এর উপরে হোল স্কয়ার। তাহলে সূত্র a² - সূত্রের 2a b প্লাস b স্কয়ার। তাহলে দেখো 4 4 16 y², 4 2 8 5 8 40, yx লিখতে পারো, xy লিখতে পারো, এটা কোনো সমস্যা নয়। তাহলে 5 5 25 x²। অ্যানসার শেষ। এবার আসো ঘ নাম্বার, ফাইভ x² - y এর বর্গ। তাহলে দেখো 5x² - y এর উপরে হোল স্কয়ার। তাহলে লিখে ফেলি 5x² a² - সূত্রের 2a b প্লাস b স্কয়ার গুণ করো 5 5 25 x⁴ 2 2 × 4। তাহলে 5 2 × 10 x² প্লাস y²। অ্যানসার শেষ। এরপর এগুলো মুছে দিই। এরপর আসো উ নাম্বার, 3b - 5c - 2a এত এর বর্গ। দেখো এখানে লক্ষ্য করো, আমি আগে লিখে ফেলি পরে বলি। এখানে আমি এভাবে লিখলাম কেন? দুই ভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ এটাকে দুই ভাবে লিখতে বলতে কি, এটাও লিখতে পারি অথবা 3b - 5c + 2a এটাও লিখতে পারি। দুই ভাবে আমরা অঙ্ক কষতে পারি। এটাকে a ধরে নিব, এটা b, এটা a, এটা b। এটা আগে লিখেছি, এটা আগে শেষ করি। তাহলে এটা a, তাহলে a² - সূত্রের 2a b প্লাস b স্কয়ার। এটা মুছে দিই।
এখন আসো a মাইনাস বি হোল স্কয়ার আবার সূত্র a স্কয়ার মাইনাস সূত্রের 2 a b প্লাস বি স্কয়ার। এখানে দেখো ব্র্যাকেটের বাইরের কাজটা আগে শেষ করব, পরে ব্র্যাকেটের কাজ শেষ করব। তাহলে 2 2 4 a আর ব্র্যাকেটের ভিতরে যা আছে ওই অবস্থায় রেখে দিলাম। এখন দেখো 3 3 9 বি স্কয়ার, 3 2 6 5 6 30 বিসি প্লাস 5 5 25 সি স্কয়ার। এবার গুণ করো 3 4 12 এবি মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 এসি প্লাস 4 স্কয়ার। শেষ। এরপর আসো 6 নাম্বার। অ্যানসারটা তোমরা লিখে নিবে x by cz এর বর্গ। অনুরূপ ভাবে মাইনাস cz, এটা ব্র্যাকেট দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেটে ফেললাম। তাহলে এটা সূত্র ফেলি a স্কয়ার মাইনাস সূত্রের 2 a b প্লাস b স্কয়ার। এটা আবার সূত্র a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস সূত্রের 2a b প্লাস b স্কয়ার। এখানে দেখো এটা 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 তিনটাই গুণ, অর্থাৎ একবারে গুণ করতে পারো, দুইবারে গুণ করলে করতে পারো। যেমন 2cz ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলে আগে মাইনাস by প্লাস c স্কয়ার z স্কয়ার। আবার যদি একবারে তুমি গুণ করতে তাহলে কি আসতো 2axcz, এটাই আসবে। এরপরে আসো a স্কয়ার x স্কয়ার 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। এবার গুণ করো 2, তুমি সাজায় লিখতে পারো x বা ac cz সবই হবে 2czx মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2cz by প্লাস c স্কয়ার z স্কয়ার। সাজানোর প্রয়োজন নেই, এটাই উত্তর লিখবে। এরপর আসো 6 নাম্বার। নাম্বার 3a প্লাস ভুল হয়েছে 6 নাম্বার 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ। দেখো এখানে 4টি আছে, আমি দুটোকে সাজায় নিব, এই দুটোকে সাজায় নিব। তাহলে এখানে 5z কেন প্লাস হলো, ব্র্যাকেটের মধ্যে উঠালে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এটা ধরে a, এটা ধরেই b, 2a প্লাস 3x স্কয়ার মাইনাস সূত্রের 2, এই হলো a, এই হলো b প্লাস b স্কয়ার। এটা আবার দেখো, এটা আবার সূত্রে প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2a b প্লাস b স্কয়ার। ব্র্যাকেটের 2টা বাইরে রাখো, এটা গুণ করে ফেলো, তাহলে 2y দিয়ে আগে এটা গুণ করে দিই, তাহলে 2ay প্লাস 6xy প্লাস 10az প্লাস 3 5 15 xz। এরপরের লাইনটা নিচে লিখি a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস সূত্রের 2a b প্লাস b স্কয়ার। এরপরে গুণ করো, তাহলে কত 4a স্কয়ার 3 4 12x প্লাস 9x স্কয়ার। এবার গুণ করো 4 2 8 ay প্লাসে মাইনাসে মাইনাস 12xy মাইনাস 10 2 20 az মাইনাস 15 2 30 xz। এরপরে পাশে জায়গা থাকলেও লিখবে না তোমার সুবিধার্থে, 4y স্কয়ার 2 2 4 4 5 20 yz প্লাস 25 z স্কয়ার। এটাই অ্যান্সার। এরপরে আসো বর্গীয় জ নাম্বার। বর্গীয় জ নাম্বার 1007 এর বর্গ। তাহলে 1000 যোগ 7 এর উপরে স্কয়ার। তাহলে এটাকে সূত্র ফেলি
এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এখানে 3টা শূন্যের উপর আছে, তাহলে 6টা শূন্য হবে। 4 5 6 যোগ 7 দুগুণে 14 1 2 3 যোগ 7 7 49। এটাকে তুমি অন্য জায়গায় এভাবে উঠায় করতে পারো, এভাবে। তাহলে শেষের দিক থেকে লিখতে হবে 0 0 0 4 1, আর এখানে কত 4 9, যোগ করো 9 4 0 4 1 0 1, অর্থাৎ 1 0 1 4 0 4 9 অ্যান্সার। 1 নম্বর অঙ্কের সমস্ত অঙ্কগুলো আমি কষে দিয়েছি। এখন কাজ তোমাদের বাসায় বসে বসে বেশি বেশি অনুসরণ করবে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। ধন্যবাদ।